আচ্ছা, আমরা চ্যাপ্টার 2 ভেক্টরে রিলেটিভ ভেলোসিটি পড়ছি এবং রিলেটিভ ভেলোসিটির দুইটা টাইপের কোশ্চিন আমাদের ম্যাথে আসে আমি বলছি। এক হচ্ছে রেইন আমব্রেলা আর হচ্ছে কারের ভেলোসিটি। একই সিমিলার টাইপের ম্যাথ, কিন্তু দেখা যায় যে কারের ম্যাথগুলো করতে অনেকের সমস্যা হচ্ছে। তোমরা অনেকে আমাকে নক করছে কারের ভেলোসিটি নিয়ে প্রবলেম হচ্ছে, এগুলা বুঝতেছে না। সো আমরা এখন এই রেইনের ভেলোসিটির সাথে কারের ভেলোসিটির রিলেটেড এই টাইপের কিছু একটা দুইটা প্রবলেম আমি একটু সলভ করে দিই। হোপফুলি এটা দেখার পরে তোমার বাকি কিছু সব কিছু ক্লিয়ার হবে। সো এখানে আমার একটা কোশ্চেন দেওয়া হচ্ছে এরকম, আমরা একটা মানে টাফ টাইপই ধরছি, এটার থেকে টাফ আর সেরকম কিছু নেই। তো আমাদের এখানে কী কী দিয়ে রাখছে আমি তোমাকে একটু বলি। ফার্স্ট অফ অল কারের একটা ভেলোসিটি দিছে, রেইনের একটা ভেলোসিটি দিছে, উইন্ডের ভেলোসিটি দিছে এবং ডাইরেকশন বলে দিছে। উইন্ড কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই ডাইরেকশনটা বলে দিছে এবং কারের ডাইরেকশন বলে দিছে এখানে। তো নর্মালি আমাদের কোশ্চিনে যদি ডাইরেকশন না বলে দেয় তাহলে আমাদের জন্য কাজ খুব সহজ, আমরা যেদিকে ইচ্ছা সেদিকে নাগাইতে পারি। যদি ডাইরেকশন ফিক্স করে দেয় তাহলে কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলি। অন্যটা মানে ফিক্স না করা থাকলে তুমি নিজে যেটা পারবা। আচ্ছা, এখন এখানে আমরা একটা গাড়ি আগে আঁকায় রাখছি। সো আমরা প্রথম যেটা কাজ করব, দেখো এই টাইপের যে ম্যাথ আমাদের কোশ্চিনগুলো কীরকম আসে। কোশ্চিন আসতে পারে, ধরো তোমাকে বললো যে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল, মানে কত অ্যাঙ্গেলে রেইন তোমাকে স্ট্রাইক করবে এই কারের গ্লাসে, ফ্রন্ট শিল্ডে হোক বা রিয়ার শিল্ডে হোক, কত অ্যাঙ্গেলে স্ট্রাইক করবে। সো হোয়াট উইল বি দি অ্যাঙ্গেল, এটা একটা কোশ্চিন হতে পারে। অথবা আরেকটা কোশ্চিন হতে পারে যে কোন গ্লাসটা ভিজবে, হ্যাঁ, সামনেরটা, ফ্রন্টটা নাকি ব্যাক সাইডেরটা, কোনটা ভিজবে, এইটা এটা এটা কোশ্চিন আসতে পারে। এই দুই টাইপের কোশ্চিনে আসে। আরেকটা ক্যাটাগরি আছে, ওটা আমরা পরে দেখতেছি। সো দেখো, আমি বারবার বলছি যে এই রিলেটিভ ভেলোসিটি ম্যাথগুলোতে বেসিক্যালি আমাকে অ্যাঙ্গেল বের করতে হয়, থেটা। এখন থেটা বের করার আমাদের ফর্মুলাটা কী ছিল? থেটা সমান সমান আমাদের ছিল খুব সহজ ফর্মুলা, ট্যান ইনভার্স। এখানে আমাদের নিচে দিতাম আমরা হচ্ছে রেইনের ভেলোসিটি, আর ওপরে যদি উইন্ড থাকে বা রেইন থাকে সেক্ষেত্রে ওই ভেলোসিটিগুলো যাবে ওপরে। এখন এইবার আমরা এই ম্যাথে কী করবো, দেখো এই ম্যাথে তোমাকে প্রথমত যেটা করতে হবে, আমি সবসময় বলি সব টাইপের ম্যাথে আমি বলি যে ফিগার ড্র করাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা মানে ম্যাথের জন্য ম্যান্ডেটরি না, তোমার ভিজুয়ালাইজেশনের জন্য, তোমার বোঝার জন্য। সো এখানে আমরা একটু প্রথমত ভেক্টরগুলো আঁকাই নেই, তাইলে আমার জন্য কাজ করা খুব সহজ হবে। আমি ফিগার দেখে বুঝতে পারবো কোন গ্লাস ভিজবে বা কোনটা ভিজবে না, এটা ফিগার দেখে খুব সহজে বোঝা যাবে। সো আমরা ধরো ভেলোসিটি অফ কার যেটা, এটাকে আমরা ধরো এই যে এদিকে, তো আমি একটা ফিগার ড্র করে নিছি। সো এইদিকে হচ্ছে মূলত আমাদের ইস্ট আর লেফটের দিকে ওয়েস্ট। সো এই কারটা দেখো ইস্ট থেকে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, ফ্রম ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে? এটা ফিগার দেখে বোঝা যাচ্ছে, কোশ্চিনও বলা ছিল। আচ্ছা, সো আমরা কারের ভেলোসিটিটাকে আমরা এটা একটু ফিগারটা একটু আমরা দেখি। এই যে কারের ভেলোসিটিটাকে আমরা নিব হচ্ছে এই দিকে, আমি ধরলাম কারের ভেলোসিটি এদিকে। আচ্ছা, আর উইন্ডের যে ভেলোসিটি, এটা আমরা রেড দিয়ে দেখাই। উইন্ডের ভেলোসিটিটা হচ্ছে আমার, দেখো উইন্ড আমাকে বলে দিছে যে টু ওয়েস্ট ফ্রম ইস্ট, তাইলে ওয়েস্টের দিকে যাবে। সো এটা যাবে এদিকে, এই হচ্ছে উইন্ডের ভেলোসিটি। আর রেইন তো আমার নিচের দিকে আছে, রেইনেরটা এরকম, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। সো আমাকে প্রথম যেটা আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে যে আমার রেজাল্টেন্টটা কোন ডাইরেকশনে থাকবে, ওটা কোন দিকে হবে। তো এটা খুব ইজিলি বের করা যায়। আমরা যে রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা শিখছি সেটা থেকে আমরা বের করব, এক্সট্রা কোনো ঝামেলায় যাব না। আমরা একটু ভ্যালুগুলো এখানে লিখে রাখি। সো এইটা হচ্ছে কারের ভেলোসিটির ভ্যালু, এটা হচ্ছে 8, আর এইটা ছিল হচ্ছে উইন্ড হচ্ছে 3, আর রেইনের ছিল হচ্ছে রেইন ছিল হচ্ছে 4, এটা হচ্ছে 4। সো আমাদের প্রথম কাজ হবে, দেখো যেহেতু কারের আর উইন্ডের ভেলোসিটি দুই ডাইরেকশন আছে, সো দুই ডাইরেকশনের এখান থেকে আমাকে একটা ভেক্টর আগে বের করতে হবে। আমি এটা বারবার বলছি, যেহেতু দেখো এখানে আমাদের ম্যাথেও এই নিচে একটা ভেক্টর, ওপর একটা ভেক্টর। সো আমার আগে এই তিনটা ভেক্টর থেকে দুইটা ভেক্টর বানাইতে হবে। তো রেইনটা তো মাস্ট থাকবে, ফর্মুলাতে আছে। আর ওপরের যেটা এখানে আমি ব্লাঙ্ক রেখে দিছি, এটা আমাকে ফিল আপ করার জন্য এই যে দুইটা ভেক্টর, এইটা 3, এখান থেকে আমাকে দুইটা মিলে একটা করতে হবে। তো আমরা যেটা করি, রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা ধরো আমরা বের করবো হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু কার। ঠিক আছে, আমরা দেখতে চাচ্ছি যে বাতাসের ভেলোসিটিটা কত হচ্ছে, কারণ ওইটাই আমার বৃষ্টিটাকে সরাই নিয়ে যাবে, ডানে বামে মুভ করাবে মেইনলি বাতাসটা। তাইলে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু কার, এটার ফর্মুলা হচ্ছে যার রেসপেক্ট আমরা বের করি তাকে আমরা মাইনাস করে দেই, আর বাকিটা থাকবে শুরুর দিকে। তাহলে ভেলোসিটি অফ উইন্ড মাইনাস ভেলোসিটি অফ কার। আচ্ছা, এখন
এবার তুমি দেখো ভেলোসিটি অফ উইন্ড হচ্ছে কত, 3 মাইনাস, দেখো যেহেতু আমি ভেলোসিটি অফ উইন্ডটাকে 3 লিখলাম প্লাস ডাইরেকশনে লিখছি, তাহলে ভেলোসিটি অফ কারটা হবে কি -8 অপোজিট ডাইরেকশনে। তাহলে এটা কত আসে, 3 + 8, সো ইট বিকামস 11। আমি ইউনিট লিখতেছি না, এর না ঝামেলার কারণে ইউনিট লিখলাম না, তোমরা অবশ্যই মিটার পার সেকেন্ড বা এই যে ভেক্টর সাইন টেন এগুলো সব দিয়ে নিবা, ঠিক আছে, এগুলো আমি আর দিচ্ছি না। আচ্ছা, তাহলে 11 পাইলাম আমরা, অর্থাৎ এই যে দুইটা ভেলোসিটি ছিল 8 আর 3, এই দুইটা মিলে এখন আমার হয়ে গেল 11। এবার দেখো 11-এর ডাইরেকশনটা কোন দিকে হলো, যেহেতু পজিটিভ আসছে সো ডাইরেকশনটা আমার পজিটিভের দিকে। আমি পজিটিভ ধরছিলাম এই যে রেডের দিকে, 3-এর দিকে পজিটিভ ধরছিলাম, তাহলে আমি এগুলো সব মুছে এখন আমরা এগুলো সব মুছে দেই। মুছে আমাদের একটা ভেলোসিটি থাকবে এখানে, যেটা হবে হচ্ছে 11, এবং এটা ডাইরেকশন এই যে রেড মার্ক দিয়ে রাখছি আমি এইদিকে শুধুমাত্র। তাহলে দেখো আমার রেজাল্টেন্ট ভেক্টরটা বোঝাই যাচ্ছে এবার এইদিকে, এই বরাবর থাকবে, ঠিক আছে। এখন তুমি একটু ফিগারটার কথা চিন্তা করো, বা আমরা একটা কাজ করি, ফিগারটাকে যদি আমরা এটাকে একটু দিক থেকে নিয়ে আমরা মুভ করা এদিকে সরাই নিতে যাই, এটা এখান থেকে সরতেছে না। আচ্ছা, তাহলে এইটাকে আমরা মুছে এই পাশে লিখি, এটাকে আমরা এখানে যদি লিখি, সো আমাদের একটা ভেক্টর ছিল এই দিকে, আর রেইন ছিল হচ্ছে আমার নিচের দিকে, এবং আমার রেজাল্টেন্ট আমি এখানে ড্র করছি, রেজাল্টেন্ট আমার ড্র হচ্ছিল এরকম এরকম। সো এই দেখো ফিগার দেখেই আমরা বুঝতে পারতেছি, এই ফিগারটা তুমি যেখানে নিয়ে যাও খুব ইজিলি বোঝা যাবে যে আমার ফ্রন্ট গ্লাসই শুধু ভিজবে, তাই না। এখানে এই ফিগার অনুযায়ী ব্যাক গ্লাস ভেজার সেরকম কোনো সম্ভাবনা নেই, যদিও ওটার অ্যাঙ্গেলের একটা কন্ডিশন থাকে, ওটা আমরা পরে বলবো না। সো দেখে বোঝা যাচ্ছে যে এখানে স্বাভাবিকভাবে আমার ফ্রন্ট গ্লাসটা ভিজবে, এবং সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত যদি বের করতে চাই, তাহলে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা আছে হচ্ছে আমাদের এই যে এই ফর্মুলাতে বসাই দিই, তাহলে ট্যান ইনভার্স ওপরের ভেলোসিটি হচ্ছে 11, নিচের ভেলোসিটি রেইনের ভেলোসিটি হুইচ ইজ কত 4, তাহলে এটা দিলে অ্যাঙ্গেল আসে হচ্ছে ক্যালকুলেটারে করলে আসে 70 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার, প্রথম কোশ্চেনটার অ্যান্সার যে অ্যাঙ্গেল কত হবে সেটা হচ্ছে 70 ডিগ্রি। আর কোন গ্লাসটা ভিজবে এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে ফ্রন্ট গ্লাস ভিজবে, ফ্রন্ট গ্লাস যে কোনো কন্ডিশনে ভিজবে, তুমি অ্যাঙ্গেল কম বেশি করলেও ফ্রন্ট গ্লাস এখানে ভিজতেছে, সো অ্যান্সার হবে হচ্ছে আমার ফ্রন্ট গ্লাস, ঠিক আছে। এখানে ব্যাক গ্লাস এখানে ব্যাক গ্লাস না ভেজার একটা জন্য একটা কন্ডিশন আছে, সেটা আমরা একটু পরে দেখি। তাহলে এই যে দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা এখান থেকে বের করতে পারি। এখন এই প্রসেসে আমরা বাকি সবগুলো ম্যাথই বেসিক্যালি এই সেম স্টাইলে সেম প্রসেসে সলভ করব। এখন ধরো আমরা এই সিনারিওটাকে একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। চেঞ্জ করে বলতে কীরকম, ধরো আমি তোমাকে বললাম যে কারটা হচ্ছে উল্টা, অর্থাৎ ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে কারটা। তাহলে আমরা একটা কাজ করি, ফিগারটা আমরা এটা সরাই দিই, এই গাড়িটাকে সরাই আমরা নতুন একটা গাড়ি নিয়ে আসি। আমাদের নতুন গাড়িটা এই গাড়িটা একটু আগেরটার থেকে কম দামি মনে হচ্ছে গাড়িটা। আচ্ছা, সো আমার ডাইরেকশন একই ডাইরেকশন। আচ্ছা, এবার আমি এটা তাহলে এখানে আমি মুছে এই যে এখন গাড়িটা আমার যাচ্ছে টু ওয়েস্ট ফ্রম ইস্ট, ঠিক আছে। গাড়ি আমি চেঞ্জ করে ফেলছি, ডাইরেকশন চেঞ্জ করে ফেলছি। সো এটার জন্য কি করব, ম্যাথের বিল্ডিং প্রসেস সেম, ঠিক আছে, সব কিছু সেম টু সেম। কোশ্চেন ধরো ওই দুইটা আছে, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল আর হুইচ ক্লাস। তো এখানেও আমার প্রথম কাজ হবে ফিগার আঁকানো, তো তুমি ফিগারটা আঁকাও। কারের ভেলোসিটি এবার আমি ধরো ব্লু দিয়ে দেখাচ্ছি। সো কারের ভেলোসিটি আমার এখন টু ওয়েস্ট, তাহলে কারের ভেলোসিটি এইদিকে। আচ্ছা, আর ভেলোসিটি অফ উইন্ড, যেটা উইন্ড হচ্ছে উইন্ডো ওয়েস্টের দিকে ফ্রম ইস্ট থেকে, তাহলে উইন্ডের ভেলোসিটি এইদিকে, উইন্ডের ভেলোসিটি এরকম দিলাম, ভালো কথা। আর আমার রেইনটা হচ্ছে নিচের দিকে, সো রেইনের ভেলোসিটি এরকম। আচ্ছা, এখন এবার তাহলে আমরা ঠিক আগের বারের মতো একই কাজ করব। প্রথমত আমরা ভেলোসিটি অফ উইন্ড বের করব উইথ রেসপেক্ট টু কার। এটা একদম প্রথম কাজ তোমাদের, যেহেতু দুইটা ভেলোসিটি দেওয়া থাকে এখানে, দুইটাকে আগে একটা বানাইতে হবে, এরপর রেইনের ভেলোসিটির সাথে এটার অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে ভেলোসিটি অফ উইন্ড মাইনাস ভেলোসিটি অফ কার, এখানে ভেলোসিটি অফ উইন্ড কত 3, ভেলোসিটি অফ কার কত -8, তাহলে এটা অ্যান্সার আসে হচ্ছে -5। এটা খুব দেখো এখানে আগেরটার সাথে ডিফারেন্স কোথায়, আগেরটা কিন্তু আমার -8 লিখছিলাম আমি, কারণ অপোজিট ডাইরেকশনে ছিল। এবার দুইটা সেম ডাইরেকশনে,
সো এই যে মাইনাসটা এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, এটা তো চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্স আছে। তাহলে এইবার দেখো আমার রেজাল্ট আসতেছে হচ্ছে -5, তাহলে -5 মানে এইবার দেখো তাহলে আমার এই দুইটা ভেলোসিটি তো আমি লেফটের দিকে নিচ্ছি, তাই না? লেফটের দিকে আমি তাহলে পজিটিভ বলতেছি মূলত। তাহলে যেহেতু আমার অ্যান্সার আসছে -5, তাহলে আমাকে এটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে আমার আলটিমেট ডাইরেকশনটা হবে হচ্ছে অপোজিট ডাইরেকশনে আগেরটা থেকে। সো এটা এবার হবে আমার এই দিকে, ঠিক আছে, এইদিকে। তাহলে আমার রেজাল্টেন্টটা কোন দিকে হবে বুঝতে পারতেছি, আমার রেজাল্টেন্ট ভেলোসিটি ডেফিনেটলি এই বরাবর এই দিকে হবে কোথাও, তাই না? ইট ইজ ভেরি ক্লিয়ার। তো এবার তুমি বলো, এবার তুমি দেখে বুঝতেছো যে এবার তুমি বলো কোন গ্লাসটা ভিজবে। সো এই ফিগারেও আমার খুব ক্লিয়ার আমার যে আমার ফ্রন্ট গ্লাসটাই ভিজবে, তাই না? এখানেও ব্যাক গ্লাস ভেজার কোনো সুযোগ নেই, এখানেও আমার ফ্রন্ট গ্লাস ভিজতেছে। সো এখানে আমার তাহলে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ছিল ট্যানের ওই ফর্মুলা, থিটা সমান ট্যান ইনভার্স ওপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 3, তাহলে অ্যান্সার আসে হচ্ছে আমার কত, ক্যালকুলেটর চাপলে 51.34 ডিগ্রি সামথিং লাইক দ্যাট, এরকম একটা কিছু আসে। তো এখানেও আমি দেখো তাহলে এই যে প্রথমটার অ্যান্সার হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল, এটার অ্যান্সার হচ্ছে 51.34 ডিগ্রি, আর হুইচ গ্লাস, এটার অ্যান্সার হচ্ছে ফ্রন্ট গ্লাস ভিজবে। আচ্ছা এখন যদি আমার কোশ্চিনে, এবার আমরা ওই সেকেন্ড সিনারিওটাতে যাই, যদি আমার কোশ্চিনে অনেক সময় বলে যে কোন কন্ডিশনে দুইটা গ্লাসে ভিজবে কখন, দেখো খুব স্বাভাবিক, যখন আমার রেজাল্টেন্ট ভেলোসিটিটা হবে এই রকম পারপেন্ডিকুলার, রেজাল্টেন্ট ভেলোসিটি যখন পারপেন্ডিকুলার হবে তখন আমার এই যে দুইটা গ্লাসে ভিজবে, ফ্রন্ট গ্লাসও ভিজবে, ব্যাক গ্লাসও ভিজবে। সো এটা তোমরা হচ্ছে সিম্পলি যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা বের করে দেখাইতে পারি, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন দেখা যাবে আমার দুইটা গ্লাসে ভিজতেছে, আদারওয়াইজ আমার ফ্রন্ট গ্লাস বা ব্যাক গ্লাস এরকম ভিজে। আচ্ছা এখন যদি আমার প্রশ্নে কখনো এরকম দেওয়া থাকে, সাপোজ তোমাকে বলে দিছে এই গ্লাসটার অ্যাঙ্গেল, অর্থাৎ তোমাকে বললো যে এটা ফ্রন্ট গ্লাস, এই ফ্রন্ট গ্লাসটা 45 ডিগ্রিতে আছে, এখন তোমাকে বললো যে ফ্রন্ট গ্লাসটা ভিজবে কিনা। তো এটা খুব সহজ জিনিস, দেখো তোমার অ্যান্সার তুমি মাত্র করছো, তোমার অ্যাঙ্গেল আসছে 51 ডিগ্রি, 51.34 ডিগ্রি। তাহলে এখন ফ্রন্ট গ্লাসটা ভিজবে কিনা তুমি চিন্তা করো। 51 মানে তোমার, আমি যদি ফিগারটা একটু ড্র করি তাহলে রেইনের অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে দেখো। সো এটা তোমার তুমি হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে 51 ডিগ্রিতে তোমার রেইনটা ফল করতেছে। সো এটা 51 ডিগ্রি। এখন তুমি নিজে চিন্তা করো যে 51 ডিগ্রি মানে কি, এটা এখানে ছিল 45, সো তোমার 51টা কিন্তু আমি যদি এখানে ড্র করি এটা কিন্তু এরকম এদিকে চলে যাবে, তাই না? এটা বেশি অ্যাঙ্গেল। তুমি যদি আরও অ্যাঙ্গেল ইনক্রিজ করো 51 থেকে 60তে চলে যাও বা 70তে চলে যাও, সো এটা তোমার ডাইরেকশনটা দেখো, তোমার এই ডাইরেকশনটা কিন্তু এরকম আস্তে আস্তে যত তুমি অ্যাঙ্গেল ইনক্রিজ করবা, যেহেতু এটা হরাইজন্টাল অ্যাঙ্গেল তোমার, সো এটা ইনক্রিজ হইতে এটা বেশি হয়ে যাবে গ্লাসের থেকে, গ্লাসটা 45 থেকে বেশি হবে। তো যখন তোমার জন্য খুব সহজ কন্ডিশন, যদি গ্লাসের যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে 45, এইটা থেকে তোমার অ্যাঙ্গেল যদি বেশি চলে আসে, যদি তোমার থিটাটা বেশি হয় হ্যাঁ গ্লাসের থেকে, তাহলে এটা কখনোই ভিজবে না, ফ্রন্ট গ্লাস ভিজবে না, বা ব্যাক গ্লাস হোক বা ফ্রন্ট গ্লাস হোক যেটা হোক, যত ডিগ্রিতে গ্লাসটা বাঁকানো আছে তোমার অ্যাঙ্গেল যদি ওটা থেকে বেশি আসে, সো গ্লাস ভিজবে না। খুব সহজ কথা, যদি তোমার অ্যাঙ্গেলটা ছোটো হয় গ্লাসের থেকে তাইলে ওই গ্লাসটা ভিজবে। ঠিক আছে, এটা আমরা ফিগার থেকে বুঝতে পারতেছি। তো এই টাইপের ম্যাথ আসলে তুমি এভাবে সলভ করতে পারো। আর একটা একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ আমি দেখছি রিসেন্টলি ক্লাসও, এটা আমাকে তোমরা বলছিলা, কিন্তু ক্লাসে তখন এটা আমি দেখাইতে পারি নাই। এটা আমরা একটু এইখানে ফিগার এঁকে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা কোশ্চেন আসে এরকম যে আমাদের গ্লাসটা 45 ডিগ্রিতে আছে, তাহলে রেইন যে স্ট্রাইক করবে গ্লাসে এইটার অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল অফ রেইন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রেইন মানে কত ডিগ্রিতে কত অ্যাঙ্গেলে রেইন হচ্ছে গ্লাসে হিট করবে। তো এইটা আগের ম্যাথগুলোর সাথে ডিফারেন্সটা কোথায় দেখো, আগের ম্যাথগুলোতে আমরা সিম্পলি শুধু অ্যাঙ্গেল বের করছি, যেটা 51 হয়েছে, বা একটু আগে যেটা করলাম 70 হয়েছে। সো ওইটা দিয়ে আমরা জাস্ট অ্যান্সার করতাম যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করবে, এই এতটুকু। এখন আমাদের প্রশ্নটা একটু চেঞ্জ করে বলছে যে যেহেতু আমার গাড়ির গ্লাস একটা অ্যাঙ্গেলে আছে,
তাইলে এই গ্লাসের অ্যাঙ্গেলের ক্ষেত্রে রেইন কত ডিগ্রিতে হিট করবে। আগের প্রশ্নের অ্যান্সারগুলো আমার জাস্ট রেইনের অ্যাঙ্গেল থাকতো, শুধুমাত্র রেইন অ্যাঙ্গেল আমি বের করতাম, যেটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে। এবার আমার প্রশ্নে বলছে গ্লাসের সাথে রেইনের অ্যাঙ্গেলটা কত হবে। সেক্ষেত্রে কাজটা খুব সহজ। ফিগারটা আমি আগে আঁকায় রাখছি, তোমাদেরকে আমি এক্সপ্লেন করি। দেখো, সো এইটা হচ্ছে আমার গ্লাসের অ্যাঙ্গেল, হুইচ ইজ 45 ডিগ্রি। ঠিক আছে, গ্লাসের অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আর তোমার যে রেইনটা আসতেছে, রেইনটা দেখো এই যে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে তোমার রেইনের অ্যাঙ্গেল হচ্ছে 51.34 ডিগ্রি। এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে রেইনের অ্যাঙ্গেল। আর আমার জানতে হবে যে এই গ্লাসে রেইন কত ডিগ্রিতে হিট করতেছে, এইটা আমার জানতে হবে। এটা হচ্ছে আমার কোশ্চেন মার্ক, এটা আমি জানি না, এটা খুঁজে বের করতে হবে। তো তুমি দেখো, এটা আমরা সিম্পল জিওমেট্রিতে করব। আমার যদি এইখানে 45 হয়, তাহলে আমার এই পুরো অ্যাঙ্গেলটা তো 90, তাহলে এটা যদি 45 হয় তাহলে বাকিটুকু 45, 90 - 45, তাই না? তাহলে এটা যদি 45 হয়, এটা যদি 51 হয়, দেখো এটা তো একটা ট্রায়াঙ্গেল, তাই না? এই পুরোটা তো একটা ট্রায়াঙ্গেল। সো মিসিং অ্যাঙ্গেল যেটা, আমি জানি যে ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেল অ্যাড করলে হয় 180, 3টা অ্যাঙ্গেল অ্যাড করলে যদি 180 হয়, তাহলে মিসিং অ্যাঙ্গেলটা কী হবে? বাকি দুইটা আমার এটা থেকে মাইনাস করে দিতে হবে, 51.34 - 45। সো এটা করলে যেটা আসবে ওটা হচ্ছে অ্যান্সার। সো দেখো, আমি আবারও বলি, আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটার ডিফারেন্স কোথায়। আগের ম্যাথগুলোতে আমরা শুধুমাত্র রেইনের অ্যাঙ্গেল বের করতাম, যেটা আমার আমি যদি ফিগার আঁকাই, যেটা আমার আসতো হচ্ছে সিম্পলি এই ধরো এই যে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে আমাদের অ্যাঙ্গেলটা বের হইতো, এই অ্যাঙ্গেলটা আমরা বের করতাম। আর এইবারের প্রশ্ন আমাকে বলছে যে আমার যেহেতু অ্যাঙ্গেল করে গ্লাসটা বাঁকানো এদিকে, সো তোমার যে রেইনটা এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো এটা এরকম তুমি জাস্ট 180 থেকে মাইনাস করে ট্রায়াঙ্গেলের হিসাব দিয়ে করতে পারো। তো এরকম একটা কি দুইটা ম্যাথ মনে হয় আমি ক্লাসে হোমওয়ার্ক দিছি, এগুলো তোমরা ট্রাই করো। এরপরও যদি না বোঝো আমাকে আবার বলবো, আমি ট্রাই করবো বোঝানোর। অ্যান্ড হোপফুলি শুরুর দিকে যে টাইপটা, এটা এরকম আরও বেশ কিছু ম্যাথ আছে বই বলতে টেস্ট পেপার বা গাইডে, বা আমরা হোমওয়ার্ক হয়তো দিছি, ওগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে, এগুলো এখন বিভিন্নভাবে গাড়ির ডাইরেকশন চেঞ্জ করে বা এই যে উইন্ডের ডাইরেকশন চেঞ্জ করে তুমি বাসায় নিজে একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবা। ঠিক আছে, এরপরও যদি কোনো সমস্যা থাকে আমাকে বললে আমি আবার ট্রাই করবো বোঝাই দেওয়ার।